বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন ও বিস্তারে 12টি পয়েন্ট সম্বলিত একগুচ্ছ প্রস্তাব। 1. এনটিআরসি এর মাধ্যমে বেসরকারি স্কুল ও কলেজের নিয়োগ বাতিল করে সরকারি হাই স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের আদলে শিক্ষক নিয়োগ দেওয়া। এক্ষেত্রে সরকারি হাই স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের আদলে শিক্ষক নিয়োগ দেওয়া যেতে পারে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে যতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে তারা ওই বারের জন্যই বিবেচিত হবেন। বছরের পর বছর ঝুলে থাকা প্রার্থীদের জট আর থাকবে না, শিক্ষা পেশায় মেধাবীদের বিচরণ বেড়ে যাবে। 2. বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ত্রিভাষিক একটি দৈনিক পত্রিকা প্রকাশ করা। ইংরেজি ও আরবি ভাষা শেখার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনতে চালু করা যেতে পারে ত্রিভাষিক একটি দৈনিক পত্রিকা। যদি পত্রিকাটি 24 পৃষ্ঠার হয় তাহলে পত্রিকাটির 8 পৃষ্ঠা বাংলা, 8 পৃষ্ঠা ইংরেজি ও 8 পৃষ্ঠা আরবি ভাষা হবে। এভাবে 24 পৃষ্ঠার পত্রিকাটি সাজানো যেতে পারে। আরবি ও ইংরেজিতে লেখা পৃষ্ঠাগুলো বাংলায় লেখা পৃষ্ঠাগুলোর হুবহু অনুবাদ থাকবে। 3. উপজেলা সদরের বাইরে গ্রামাঞ্চলের সকল পরীক্ষা কেন্দ্র বাতিল করা। উপজেলা সদরের বাইরে এসএসসি ও ডিগ্রি পরীক্ষার কেন্দ্রগুলো বিবেচিত হয় নকলের মহোৎসব ও ট্রেনিং কেন্দ্র হিসাবে। যদিও পূর্বের তুলনায় মফস্বলের কিছু কিছু কেন্দ্রে নকল করার প্রবণতা আগের চেয়ে হ্রাস পেয়েছে। উপজেলা সদরের কেন্দ্র থেকে পাশ করা ও মফস্বলের কেন্দ্র থেকে পাশ করা শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট দ্বারা বিবেচনা করা যায় না দুজনের মধ্যে কে লেখাপড়া বেশি জানে বা কে ভালো শিক্ষার্থী। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো জাতীয় ইউনিভার্সিটিতে একসময় ভর্তি পরীক্ষা থাকলেও সেটি পরে বাতিল করা হয়। মফস্বলের কেন্দ্র থেকে পাশ করা ছাত্রদের গ্রেড পয়েন্ট বেশি থাকায় তারা অযোগ্য হলেও ভর্তির সুযোগ পায় বা ভালো সাবজেক্টে ভর্তি হতে পারে। সুতরাং জাতীয় ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা আবারও চালু করা উচিত। প্রতিটি ইউনিয়নে না হলেও প্রতিটি উপজেলায় একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করা। বর্তমানে প্রতিটি জেলায় সরকারি ব্যবস্থাপনায় অন্তত একটি পাবলিক লাইব্রেরি রয়েছে। শিক্ষা বিস্তার ও বই পড়াকে বিস্তৃত করতে ও উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে না হলেও প্রতিটি উপজেলায় একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করা হতে পারে শিক্ষা বিস্তারে একটি বৈপ্লবিক সিদ্ধান্ত। 5. বেসরকারি স্কুলের সহকারী প্রধান এবং কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ নিয়োগ সরকারি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে নিয়োগ দেওয়া। বেসরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ নিয়োগ এখনও কমিটির মাধ্যমে হয়ে থাকে। টাকা পয়সার লেনদেনের ফলে গুণী ও দক্ষ শিক্ষকগণ এ পদগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। এই পদগুলো সরকারি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নিয়োগ দেওয়া উচিত, যেখানে কমিটির কোনো প্রাধান্য, হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ থাকবে না। 6. উপজেলা, জেলা বা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে গুণী ও পণ্ডিত শিক্ষক বাছাই করার জন্য বোর্ড পরীক্ষার আদলে প্রতি বছর উপজেলা ভিত্তিক লিখিত পরীক্ষার আয়োজন করা। উপজেলা, জেলা বা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে ঐতিহাসিক সিদ্ধান্ত বা নীতিমালা গ্রহণ করা যেতে পারে। এক্ষেত্রে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ডিগ্রি কলেজের শিক্ষকদের মধ্য থেকে বিষয়ভিত্তিক গুণী ও পণ্ডিত শিক্ষক বাছাই করার জন্য বোর্ড পরীক্ষার আদলে গুণী ও পণ্ডিত শিক্ষক বাছাই করার জন্য বোর্ড প্রতি বছর উপজেলা ভিত্তিক লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। ভাইবা পরীক্ষার ব্যবস্থা থাকবে না। লিখিত পরীক্ষার পেপার বোর্ড পরীক্ষার মতো স্ব বোর্ডে জমা হবে। সেখান থেকে বিশেষজ্ঞ প্যানেল বা শিক্ষকগণ মূল্যায়ন করে প্রতি উপজেলার 1ম থেকে 10ম পর্যন্ত মেধাক্রম প্রকাশ করা হবে। পরীক্ষাগুলো হবে বিষয়ভিত্তিক। যে সকল বিষয় রাখা যেতে পারে: 1. ইংরেজি, 2. বাংলা, 3. গণিত বা বিজ্ঞান, 4. আরবি। প্রতি বিষয়ে 10 জনের মেধাক্রম নির্ধারিত হওয়ার মানে 4 বিষয়ে 40 জন মেধাবী গুণী ও পণ্ডিত শিক্ষকদের তালিকা পেয়ে যাবে উপজেলার পুরো জনগণ বা পুরো শিক্ষিত সমাজ। তাহলে গুণীদের যেভাবে কদর বাড়বে একইভাবে শিক্ষকগণও নিজেদেরকে অধিকতর জ্ঞানে সমৃদ্ধ করার জন্য লেখাপড়াকে ব্রত হিসাবে গ্রহণ করবে।
শিক্ষকদের বাছাই করার ক্ষেত্রে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে আলাদা আলাদাভাবে হবে না। এতে শিক্ষকগণ সব পর্যায়ের প্রতিষ্ঠানে চাকরি করে সম্মানবোধ ও স্বাচ্ছন্দ্য অনুভব করবে। 7, অন্যান্য সেক্টরের চেয়ে শিক্ষকদের বেতন বেশি নির্ধারণ করা ও শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করা। অন্যান্য সেক্টরের চেয়ে শিক্ষকদের বেতন বেশি হওয়া উচিত। বেতন কম হওয়ার কারণে মেধাবীরা শিক্ষা পেশা গ্রহণে আগ্রহী নয়। এ কারণে মেধাবীরা ব্যাংকিং সহ অন্যান্য পেশা গ্রহণে আগ্রহী হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় শিক্ষা পেশায় আসা শিক্ষকদের বেতন খুবই নগণ্য। বাংলাদেশের চিত্র: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রারম্ভিক বেতন 11,000 টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রারম্ভিক বেতন 16,000 টাকা। দক্ষিণ এশিয়ায় কয়েকটি দেশের শিক্ষকদের প্রারম্ভিক বেতন: ভারত 35,000 টাকা, পাকিস্তান 30,000 টাকা, শ্রীলঙ্কা 27,000 টাকা, নেপাল 35,000 টাকা, ভুটান 33,000 টাকা, কোরিয়া, জাপান, হংকং সহ বিভিন্ন দেশে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো রয়েছে। 8, শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মাসিক দেয়াল পত্রিকা বের করা। প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে নোটিশ বোর্ডের মতো বড় আকারের দেয়াল পত্রিকা বাধ্যতামূলকভাবে বের করলে শিক্ষার্থীদের সুপ্ত সৃজনশীল মেধা বিকাশে সহায়তা করবে। 9, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। কবিতা, গান, গজল, তেলাওয়াত, বক্তৃতা, বিতর্ক প্রভৃতি আইটেমগুলো তাদের মনের খোরাক যোগাবে এবং জ্ঞান অর্জন ও নতুন কিছু জানার স্পৃহাও বৃদ্ধি করবে। প্রতি বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতির পরে এরকম অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। 10, পঞ্চম থেকে এসএসসি পর্যন্ত প্রতিটি শ্রেণীতে শ্রেণীর স্তর অনুযায়ী বাংলা ও ইংরেজি বিষয়ে সহপাঠ থাকা। পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত প্রতিটি শ্রেণীতে শ্রেণীর স্তর অনুযায়ী বাংলা ও ইংরেজি বিষয়ে সহপাঠ থাকবে। সহপাঠগুলো বিভিন্ন লেখকদের বেশি সংখ্যক ছোট গল্পের সমাহার ও পাশাপাশি উপন্যাসও থাকতে পারে। এমন গল্প বা উপন্যাস বাছাই করতে হবে যেগুলো দুর্বোধ্য ভাষা ও বিষয় নিয়ে রচিত নয়, বরং শিক্ষার্থীরা বা পাঠকগণ বেশ আনন্দের সাথে আগ্রহ নিয়ে পড়ার জন্য ব্যাকুল হয়ে যায় এমন গল্প বা উপন্যাস বাছাই করতে হবে। আনন্দের জন্য পঠন, রিডিং ফর প্লেজার হলে শিক্ষার্থীরা স্বইচ্ছায় সব প্রণোদিত হয়েই বই পড়ায় আত্মনিয়োগ করবে। 11, প্রতিটি প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে গ্রন্থাগার থাকা। শিক্ষার্থীদের জ্ঞানের জগৎ প্রসারণ এবং মনের চোখ ও জগৎ বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে লাইব্রেরি স্থাপনের বিকল্প নেই। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের ভূমিকা সবচেয়ে মুখ্য। 12, প্রতিটি শ্রেণীতে পাঠদান চলাকালীন সিসি ক্যামেরা চালু রাখা। পাঠদান চলাকালীন প্রতিটি শ্রেণীতে সিসি ক্যামেরা চালু থাকলে শিক্ষকগণ আন্তরিকতার সাথে পাঠদানে সচেষ্ট হবেন। অনেক নামিদামি প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধেও এমন অভিযোগ রয়েছে যে তারা শ্রেণীকক্ষে সঠিকভাবে পাঠদান করেন না, বরং তারা প্রাইভেট ক্লাসে সঠিকভাবে পাঠদান আগ্রহী ও আন্তরিক হয়ে থাকেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সিসি ক্যামেরা দেখে শিক্ষকদের নেওয়া ক্লাসগুলোর মান মনিটর করতে পারবেন।